হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে আমরা যাচ্ছি পলাশী থেকে কলকাতা কিছু শপিং পারপাসে, শপিং করার ছিল। তো আমরা রেল স্টেশনে দাঁড়িয়েছিলাম, ট্রেনের অপেক্ষা করছিলাম। অনেকক্ষণ ধরেই ট্রেন আসছিল না, তাই টাইম দেখছিলাম। তো ট্রেনটা আলটিমেটলি আসছে, দেখতে পাচ্ছি ট্রেনটা ঢুকছে আমাদের স্টেশনে দিকে। তো আমরা ট্রেনে চেপেই কলকাতা যাব, পলাশী টু কলকাতা, শিয়ালদা স্টেশনে নামবো কলকাতা। তো এখন আমরা ট্রেনে চাপবো। তো ট্রেনে বসেছিলাম, জানালার ধারে ভিউ দেখছিলাম। হঠাৎ করে দেখছি আমার বর ভিডিও করছে। ঠিক আছে, ভালোই হলো, ভিডিও করলো। তো ভিডিওটাও অ্যাড করতে পারলাম, ভিডিওটা তারপর আমরা ট্রেন থেকে নেমে আমরা বাস ধরবো। বাসে উঠে গেলাম। শিয়ালদা থেকে আমরা যাচ্ছি নিউ মার্কেটে। ফার্স্ট অফ অল আমরা প্ল্যান ছিল যে শ্রী লেদার্সে ঢুকবো। শ্রী লেদার্সে ব্যাগ কেনার ছিল, তাই জন্য ব্যাগ কালেকশন দেখছিলাম কোনটা নেওয়া যায়। কনফিউজ ছিলাম খুব, কারণ খুব সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল। তো আলটিমেটলি অনেকক্ষণ দেখার পর তারপর দুটো ব্যাগ নিলাম। ব্যাগের ফটো আমি হয়তো বা পরে অ্যাটাচ করে দেব তোমাদের, কোন কোন ব্যাগগুলো নিয়েছি। আর হচ্ছে তোমার আরও কিছু কেনার ইচ্ছে ছিল, যেমন জুতো কেনার ইচ্ছে ছিল, কিন্তু জুতো কালেকশনটা খুব একটা ভালো লাগেনি সেদিন, তাই জন্য ব্যাগই নিলাম। আর আরেকটা বেল্টও কিনেছিলাম জিন্সের সাথে পরার জন্য। আর তারপর কেনাকাটা করে বেরিয়ে পড়লাম কিছু খাবার খাবো বলে। খুব গরম ছিল তো, তাই ভাবছিলাম লস্যি খাবো। তো ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম যে কোথায় পাওয়া যায় লস্যি, আর তার সাথে সাথে একটু ভিডিও তুলছিলাম। তারপর আমরা এদিকটা যাচ্ছিলাম, গিয়ে একটা ফুটপাতে একটা দোকান ছিল যেখানে আমি দুটো কানের দুল কিনেছিলাম, অর্ডিনারি কানের দুল। আর শেষে দুটো চুড়িও কিনলাম। কিন্তু হেঁটেই যাচ্ছি, কোনো লস্যির দোকান বা ঠান্ডা কোনো দোকান পাচ্ছিলাম না আশেপাশে। আলটিমেটলি পরে আমরা একটা লস্যির দোকান পেয়েছি বটে। আর এখানে দেখছো ফুটপাতে অনেক ধরনের ড্রেসের দোকান রাখা আছে, ড্রেস ঝুলানো আছে। আর শেষে আমরা লস্যির ফুটেজটা নিতে পারিনি, লস্যি খেয়ে শাড়ি কেনার উদ্দেশ্যে শাড়ির দোকানে ঢুকলাম। তো যে শাড়িটা কেনার প্ল্যান ছিল সেই শাড়িটা অ্যাকচুয়ালি পাইনি আলটিমেটলি। সেই কালারের শাড়িটা পাইনি, অন্য কালারের ছিল। কিন্তু সেই কালারটা নেওয়ার উদ্দেশ্য, কারণ কি ওটা গিফটিং পারপাসে, যাকে গিফট করবো সেই বলেছিল যে মানে পিকচার পাঠিয়েছিল সেই কালারেরই যেন পাঠানো হয়, গোল্ডেনের মধ্যে একটু সিল্ক শাড়ি আর কি। দেখে আমরা পরে বেরিয়ে পড়লাম এই দোকান থেকে, আর কিছু করলাম না, দেখলাম সেই হিসাবে পছন্দ হয় না খুব বেশি। তারপর আমরা এই দোকান থেকে বেরিয়ে অন্য একটা দোকানেও যাওয়ার প্ল্যান ছিল, যেহেতু এই দোকানে পাচ্ছিলাম না শাড়ি। আর অ্যাকচুয়ালি সেদিন কলকাতা বাজার বন্ধ ছিল, সানডে ছিল। আমরা মানে ভুল ক্রমে চলে গেছিলাম সানডেতে, ভাবতে পারিনি যে ওরকম করে দোকানপাট বন্ধ থাকবে। তো বেরিয়ে পড়ে লস্যি খেলাম একটু, আর একটু ভিডিও নিলাম মার্কেটের। ফুটপাতে অনেক ধরনের মার্কেট বসেছে সে অনুযায়ী। অনেক ঘোরাঘুরির পর আমরা গেলাম একটা রেস্টুরেন্টে খাবার খাবো বলে, খিদে পেয়েছিল খুব। তো রেস্টুরেন্টটাতে বসে তারপরে খাবারটা অর্ডার দিলাম। আজকে আমরা খাবো, আমার খুব পছন্দ ফ্রাইড রাইস, তাই জন্য আমি আমার জন্য ফ্রাইড রাইস অর্ডার করলাম। আর আমার বর পরোটা নিল।
পরোটা আর একটা সবজি টাইপের কিছু, আর কোল্ড ড্রিঙ্কসও নিয়েছিলাম, মশলা কোল্ড ড্রিঙ্কস, কিন্তু মশলা কোল্ড ড্রিঙ্কসের ভিডিও নিতে ভুলে গেছি। তো তারপর খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম আবার শাড়ি কিনবো বলে। শাড়ির দোকান তো খুঁজলাম, কিন্তু তখনও অবধি শাড়ির দোকান কিন্তু পাইনি। তো টুকটাক কিনছিলাম, একটা সানগ্লাসও কিনেছিলাম অবশ্য। তারপর আমরা অনেকটা ঘোরাঘুরির পর আর শাড়ি কিনা হলো না, তো মেট্রো স্টেশনে পৌঁছে গেলাম, এসপ্ল্যানেডে মেট্রো স্টেশনে। তো ওখানে মিয়া অমরের দোকানটা দেখলাম, তো ইচ্ছে হলো একটা পেস্ট্রি খাই। তো পেস্ট্রিটা খেলাম, কিন্তু জানি না কেন পেস্ট্রিটা আমার ভালো লাগেনি। হ্যাঁ, পেস্ট্রিটা খেলাম, পেস্ট্রির ছবিটা আমি অবশ্য দেখাতে পারলাম না। তারপর আমরা স্টেশনে দাঁড়িয়েছিলাম, ট্রেনের অপেক্ষা করছিলাম, আর এমনিতে আমি ভিডিও তুলছিলাম। তো ট্রেন আসলো, ট্রেন এখনই আসলো। তো আমরা এসপ্ল্যানেড থেকে যাব বেলগাছিয়া, তারপর বেলগাছিয়া থেকে আমরা শিয়ালদা স্টেশনে গিয়ে আবার ট্রেন ধরবো, মানে পলাশির উদ্দেশ্যে ট্রেন ধরতে হবে। আমরা ট্রেনে উঠে গেছি, পলাশি যাব এখন, কলকাতা টু পলাশি। তো ভিডিওটা এখন এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইবটাও করে দিও আমার চ্যানেলটা। টাটা।